প্রথমেই পৃথিবীতে যে সম্পর্ক এসেছিল সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। জান্নাতেও যে সম্পর্ক একসাথে থাকবে সেটাও হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনার স্ত্রী আপনার পরকালের সঙ্গী। আপনার স্ত্রী শুধুমাত্র আপনার দুনিয়ার সঙ্গী নন, আপনার স্ত্রী দুনিয়া, আখিরাত এবং জান্নাতের সঙ্গী। জান্নাতেও কিন্তু এই সম্পর্কই থাকবে, তাই অবহেলা না করে স্ত্রীর প্রতি যত্ন নিন। নিজের স্ত্রীকে যে পুরুষ ভালোবাসে না, প্রকৃতভাবে ভালোবাসে না, সেই পুরুষ মানসিক চাপে থাকে, মানসিক অশান্তিতে থাকে। সেই পুরুষের মনে সর্বদা অস্থিরতা কাজ করে। স্ত্রীর প্রধান অভিভাবক তার স্বামী, তাই স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে। স্বামী স্ত্রীর জন্য অনেক বড় অভিভাবক, প্রধান অভিভাবক। স্ত্রী স্বামীর জন্য সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার। স্ত্রী স্বামীর শ্রেষ্ঠ বন্ধু, বয়স্কারের নিঃস্বার্থ সেবিকা। আপনার স্ত্রী দুনিয়ার সঙ্গী, আপনার স্ত্রী আখিরাতের সঙ্গী, আপনার স্ত্রী ইহকালের সঙ্গী, আপনার স্ত্রী জান্নাতের সঙ্গী। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। মুসলিম কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না। যেহেতু আমরা মুসলিম, তাই আমরা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না। যদি আপনি কোনোভাবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে প্রকৃত মুসলিম হতে পারবেন না। অহংকারের সাজে কখনো হাঁটাচলা করবেন না। অহংকার কখনো মানুষের শোভা পায় না। মনে রাখা উচিত, যা সৃষ্টিকর্তা করতে পারেন সেটা আমরা পারি না। তাই স্বামী স্ত্রী একে অপরের সাথে অহংকার করা বর্জন করুন। ছোট বড় কথা বলা, অসম্মান করা ত্যাগ করুন। বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় একে অপরের সাথে ভালো ব্যবহার করুন, ভালোবাসুন, সুখে শান্তিতে ভালো থাকার চেষ্টা করুন। আপন মানুষ চিনতে চান? আপন মানুষ তখনই চেনা যায়, আপন মানুষের পরিচয় তখনই পাওয়া যায় যখন সময়টা খারাপ যায়। ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয়। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে আপন বলতে কিছু হয় না।